মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে মক্কার মানুষগুলি বন্ধুরা আমার যখন নির্যাতন করলো, বিশ্ব নবী মদিনায় গেলেন, মদিনার ইহুদিগুলি যখন আল্লাহর পয়গম্বরের উপরে আক্রমণ করা শুরু করে দেয়, অনেক ইহুদি বন্ধুরা আমার বিশ্ব নবীকে গালিগালাজ করা শুরু করত। সেই সময় একজন ইহুদি, তার নাম হলো বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা। সেই যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার তার কিতাবটা বের করে উনি দেখতেছে, দেখি তো বর্তমানে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বন্ধুরা আমার নবী হওয়ার দাবি করতেছে, আমার কিতাবের সাথেই যদি তার সবকিছুই মিলে যায়, তাহলে আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিব। এই জন্য ইহুদি বড় আলেম, সেই সময় ইহুদি আলেম কিন্তু নরমাল ছিলেন না। বর্তমানে যেমন যতগুলি মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মেধা হলো ইহুদিদের। কেন? মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে পৃথিবীতে ইহুদিদের ব্রেন বেশি, তাদের বুদ্ধি বেশি। কারণ হলো এই ইহুদি জাতি তো দুনিয়াতে আল্লাহ পাকের বন্ধুরা আমার জান্নাতের তৈরি করা খাবার খেয়েছিল, জান্নাতের পান্না সালোয়া খেয়েছিল। এই জন্য ওই জাতির বুদ্ধি বেশি, ইহুদিদের বুদ্ধি বেশি। তাম দুনিয়াকে কন্ট্রোল করতেছে এখন ইহুদিরা। কথা বলেন না কেন ভাই? ওদের জিনিস ছাড়া আমাদের বোনেরাও চলতে পারে না, স্ত্রীরাও চলতে পারে না, অনেক কিছুই আছে। মুসলমান ভাইরা আমার এক পড়াতে ইহুদি আলেম উনি কিতাব খুলে বলল, সত্যি যদি মিলে যায়, আমি এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে বন্ধুরা আমার হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য উনি একটা একটা করে মিলাই দেখে, যিনি আখিরি জামানার নবী হবে সে তো কখনো এতিমের সম্পদ বন্ধুরা আমার দখল করে খাবে না। যিনি আখিরি জামানার নবী হবে সে কখনো কোনো অবস্থাতে বন্ধুরা আমার এতিমকে হত্যা করে দিবে না। যিনি আখিরি জামানার নবী হবে তিনি কখনো যাকাত আর ফিতরা খাবে না। যিনি আখিরি জামানার নবী হবে তার নাকগুলি এমন হবে বন্ধুরা আমার, কানগুলি এমন হবে, চোখটা এমন হবে। সবগুলোই যখন বন্ধুরা আমার তার কিতাবের মধ্যে আসছে, যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার বিশ্ব নবীর কাছে যায় আর তার কিতাবটা খুলে খুলে একটা 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 বন্ধুরা আমার এভাবেই যখন মিলায় নাই, এগুলি মিলাইতে মিলাইতে তার কিতাবের সাথে যখন বিশ্ব নবীর সবগুলোই মিলে যায়, এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা উনি ভাবলো আর একটা মাত্র বাকি আছে, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি খারাপ ব্যবহার করবে না। সবগুলো মিলাইছে, সবগুলোই নবীর সাথে মিলে যায়, শুধু একটাই বাকি, সেইটা হলো কেউ যদি আখিরি জামানার নবীর বডির উপরে আক্রমণ করে উনি পাল্টা আক্রমণ করবে না। এভাবেই যখন বন্ধুরা আমার সবগুলো মিলাইছে, একটা মাত্র বাকি রয়ে গেল, এদিক দিয়ে এইটা মিলাবে কেমনে, তখন উনি বিশ্ব নবীকে বন্ধুরা আমার হন্মহে খোঁজা শুরু করে দেয়। এক পর্যায়ে একদিন আল্লাহর পয়গম্বর এমনকি হযরত আলী দুইজন বসে ডিসকাসগুলি করতেছিল, সেই মুহূর্তে গ্রাম্য একজন সাহাবী আসার পরে বলল, নবীজি এই মুহূর্তে আমি আপনার কাছে এসেছি, আপনি আমার একটা উপকার করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রাম্য সাহাবীকে বলল, সাহাবী বলো দেখি আমার কাছে কি জন্য এসেছো? সেই মুহূর্তে বলল, নবীজি আপনার কাছে এসেছি কারণ হলো আমি অমুক জায়গায় থাকি, ওই জায়গায় শুধুমাত্র কেবলমাত্র আমি একজন মুসলমান, এছাড়া যতগুলি গোত্র বন্ধুরা আমার গোত্র আছে সবাই হলো বেঈমান। কিন্তু নবী আমি তাদেরকে বললাম, দেখো তোমরা ইসলাম গ্রহণ করে নাও, তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র ইসলামের ছায়াতলে এসেই যাও, তোমাদের যে অভাব আছে দুঃখ আছে, আমি মুসলমান সাহাবী তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম কোন অবস্থাতেই তোমাদের সেই দুঃখ আর কষ্ট থাকবে না। নবী যখন আমি তাদেরকে বারবার বললাম, দেখো তোমাদের আর পেরেশান করতে হবে না, ইসলাম গ্রহণ করে নাও, এক পর্যায়ে নবীজি তারা যখন ইসলাম গ্রহণ করেছে, অল্প কিছুদিন তাদের অভাবগুলি দূর হয়ে গেল। নবী এখন তাদের মধ্যে অভাব দেখা দিয়েছে,
এই মুহূর্তে আমি তাদের কাছে বেইজ্জত হয়ে গেলাম, নবী কি করব? এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন বলল, দেখো সাহাবী, তাদের আল্লাহ ঈমানের পরীক্ষা নিতেছে। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী তখন বলল, নবীজি এই মুহূর্তেই যদি তাদের জন্য একটু কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন, তাদের জন্য এমনকি ইসলামের জন্য বড় ফায়দা হয়। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল, নবী বলল, সাহাবী আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নাই। এক পর্যায়ে সাহাবীকে বলল, সাহাবী তুমি একটু ওয়েটিং এ থাকো। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত আলীকে তখন বলল, আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা? সেই মুহূর্তে হযরত আলী বলল, নবী না, আমার কাছে কোনো টাকা নাই, কারণ 3 দিন হলে আমার বাসায় তো চুলাই জ্বলে না, আপনার নাতির অবস্থা বড় জটিল, আপনার কন্যা 3 দিন ধরে নাকে আছে, অবস্থা বড় খারাপ। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন গ্রাম্য সাহাবীকে বলল, দেখো আমার কাছেও কোনো টাকা নাই, হযরত আলীর কাছেও কোনো টাকা নাই, একটু ওয়েট করো, দেখি আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারি কিনা। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল, একটু ওয়েট করে দেখি কিছু করতে পারি কিনা, সেই মুহূর্তে ওই যে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার বিশ্ব নবীর একদম নিকটে আসলো। আসার পরে তখন বলল, আমি যায়েদ ইবনে সুনা আপনার কাছে এসেছি। আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে বলল, যায়েদ কেন আসছো জানতে চাই। এক পর্যায়ে ইহুদি আলেম তখন ডেকে বলল, মুহাম্মদ তুমি যদি এই মুহূর্তে আমার কাছ থেকে কিছু কর্জ নিতে চাও, আমি তোমারে কর্জ দিব, অমুক টাইমে তুমি আমারে এত মন খেজুর দিলেই হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, আমি তোমার কাছে এখন যদি স্বর্ণ নেই, এত মন খেজুর দিলেই কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এক পর্যায়ে বিশ্ব নবী বলল, তাহলে আমাকে 80 মিসকাল স্বর্ণ দিয়ে দাও। সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম তখন ডেকে বলল, মুহাম্মদ শোনো, আমি তোমাকে এই মুহূর্তে 80 মিসকাল স্বর্ণ দিব, কিন্তু একটা কথা মনে রেখো, অমুক বাগান থেকে আমাকে এত মন খেজুর দিতে হবে। তুমি যদি এত মন খেজুর অমুক বাগান থেকেই দিতে পারো, তাহলে তোমাকে স্বর্ণ দিব, এছাড়া দেওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইহুদি আলেমকে যায়েদ তুমি বাগান উল্লেখ করলে তো আমি তোমাকে দিতে পারবো না, কারণ ওই বাগানে খেজুর এবছর নাও আসতে পারে। বলুন তো কথা কি যুক্তিযুক্ত কিনা? কথা বলেন না কেন ভাই? কথা যুক্তিযুক্ত না? যুক্তিযুক্ত কথা। নবীজি বলল, দেখো অমুক বাগানে যদি খেজুর না আসে, আমি তোমারে দিব কেমনে? তুমি আমাকে 6 মাস টাইম দাও, আমি তোমারে খেজুর দিব, 1 নাম্বার ভালো খেজুর দিব, তুমি কোনো পেরেশান করো না। যায়েদ ইবনে সুনা ও তো মনে মনে ভাবে যে আমি তো তোমার উপকারের জন্য আসি নাই, আমি এসেছি তোমার আখলাক পরীক্ষা করার জন্য। বলুন তো, নবী কি উপকারের জন্য এসেছে নাকি পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য। ওর উদ্দেশ্যই খারাপ। যেমন আমাদের দেশের মানুষ একজন আরেকজনকে টাকা দেয়, উদ্দেশ্য খারাপ। আছে না অনেকে? দেখবেন অনেকে আছে, খুব ভালো করে বুঝবেন, দেখবেন আমাদের দেশের মানুষ একজন আরেকজনকে যেমন কিছু দেয়, উদ্দেশ্য যেমন খারাপ। ওই ইহুদি আলেমের উদ্দেশ্য ছিল শুধুমাত্র নবীজির চরিত্র পরীক্ষা করা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন বুঝার জন্য চেষ্টা করবেন। এরপরে যে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনাকে বলল, ঠিক আছে তুমি তাহলে আমাকে এখন 80 মিসকাল স্বর্ণ দিয়ে দাও। এরপরে যায় বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা তখন নিজের ঘরের মধ্যে গিয়েছে। যাওয়ার পরে 80 মিসকাল বন্ধুরা আমার স্বর্ণগুলি আনার পরে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে বন্ধুরা আমার যখন হস্তান্তর করে দেয়, এরপরে দেখে বলল, মুহাম্মদ আমি কিন্তু আগামী 6 মাস পরে তোমার কাছে এত মন খেজুর পাই। নবীজি বলল, ঠিক আছে, মুসলমান কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এই মুহূর্তে আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমি অবশ্যই তোমাকে অমুক টাইমের মধ্যেই খেজুরগুলি পরিশোধ করে দিব। এ কথা বলেই বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা সেখান থেকেই যখন বিদায় নেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণগুলি নেওয়ার পরে গ্রাম্য সাহাবীকে বলল, সাহাবী এই যে আমি তোমার হাতের মধ্যে 80 মিসকাল স্বর্ণ দিয়ে দিলাম, এই মুহূর্তেই তুমি স্বর্ণগুলি নিয়ে তামাম সাহাবীদের মধ্যে বন্টন করে দাও।
মুসলমান ভাইরা আমার, এদিক দিয়ে গ্রাম্য সাহাবী নিজের দেশে যাওয়ার পরে সকলের কাছে স্বর্ণগুলি বন্টন করে দিল। এক পর্যায়ে বিশ্ব নবী হযরত আলী বন্ধুরা আমার নিজের গন্তব্যে যখন চলে গেছে, অল্প কিছুদিন পরেই বন্ধুরা আমার 5 দিন 7 দিন পরে যায়েদ ইবনে সুনা তখন নবীকে খুঁজতেছে, কোথায় গেলে এখন পাওয়া যায়। কারণ নবী টাইম নিয়েছে বন্ধুরা আমার প্রায় 6 মাস, কিন্তু 5 দিন না যাইতেই যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে খুঁজতেছে এখন শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদের চরিত্র পরীক্ষা করতে যায়। এদিকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পরিবারের আপন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবী এমনকি নবীজি সকলে একসাথে বন্ধুরা আমার কাফন দাফন কমপ্লিট করেছে। এরপরে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার সেখান থেকে যখন সাহাবীদের বন্ধুরা আমার জামাতগুলি নিয়ে আবার যখন আসতেছে, আস্তে আস্তে বন্ধুরা আমার যখন সাহাবায়ে কেরামের শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, নবীজি সেই মুহূর্তে সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী আজকে এই গাছের নিচে একটু মাত্র আমরা অল্প টাইম রেস্ট নিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন বসে আছে, এমন মুহূর্তে যায়েদ ইবনে সুনা দূর থেকে নজর করে দেখলো, আমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে খুঁজতেছি, আমি হন্য হয়ে তন্ন তন্ন করে, কিন্তু অমুক জায়গার মধ্যে তো বন্ধুরা আমার তার অনুসারী এমনকি তাকে দেখা যায়। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার সেখান থেকে দৌড়িয়ে নবীর কাছে হাজির হলো। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমার কাছে এসেছি, আমার খেজুরগুলি আমাকে দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উনি অবাক হয়ে গেল, কি রে 6 মাসের কথা বললাম 5 দিন না যাইতে হাজির হলো। এরপরে নবীজি কোনো আইনের কথাই বললেন না। নবীজি সেই মুহূর্তে তখন বলল, যায়েদ শুনো, এই মুহূর্তে আমি তোমাকে খেজুর দিব, কিন্তু দেবার মতো খেজুর আমার কাছে এখন নাই। এ কথা বলতেই তখন বলল, না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, এই মুহূর্তে তুমি আমার পাওনা আমার খেজুরগুলি দিয়ে দাও। নবীজি সেই মুহূর্তে আবার বলল, দেখো যায় তুমি পাগলামি করো না, যদি আমার কাছে খেজুর থাকতো অবশ্যই খেজুর দিয়ে দিতাম। ইহুদি আলেম তখন ডেকে বলল, মুহাম্মদ আমি কোনো কথাই শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার হাতে দিয়ে দাও। নবীজি সেই মুহূর্তে বলল, না আমার কাছে তো কোনো খেজুরই নাই, এই মুহূর্তে আমি তোমাকে বন্ধুরা আমার কথা থেকে খেজুর দিব। এক পর্যায়ে ইহুদি আলেম বন্ধুরা আমার বিশ্ব নবীকে তখন গালিগালাজ করা শুরু করে দেয়। নবীকে বন্ধুরা আমার অকথ্য ভাষা যখন গালি দেওয়া শুরু করলো, এমনকি বন্ধুরা আমার ল্যাংটা জাতীয় শব্দ যখন ব্যবহার করা শুরু করলো, এর উপরেও আল্লাহর পয়গম্বর কখনোই তার সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজিকে গালি দেয়, বকা দেয়, নবী কিছুই বলে না। আর আমাদের দেশে একজন আর একজনকে গালি দিলে আমাদের চরিত্র লাঠি নেওয়ার মাথা ফাটায়। এটাই নিজের আপন ভাই, বড় ভাই যে ছোট ভাইকে খাওয়াইলো পড়াইলো বড় চাকরি দিল, ভাইয়ের টাকায় এখন অনেক টাকার মালিক, বড় ভাই যদি ধমক দেয় অনেক টাইমে ছোট ভাই লাঠি নিয়ে বড় ভাইয়ের মাথা ফাটায়। আছে না, আছে না এই চরিত্রওয়ালা মুসলমান অনেক আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতই গালি দেয় নবীজি যেন ততই ধৈর্যের পাহাড় হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক পর্যায়ে বলল, মুহাম্মদ আমি জানি তোর চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো নবীকে রাগায় দেওয়ার যত শব্দ বলা দরকার একটা একটা করে বলতেছে। বলছে, মুহাম্মদ আমি তো জানি তোর চরিত্র আজ থেকেই ভালো না, কারণ মক্কার কোন মানুষের সাথে লেনদেন করলে তুমি সঠিক টাইমে টাকা দেও না, তোমার চরিত্র ভালো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরেও কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম তখন বলল, শোনো, তোমার যেমন নোংরা চরিত্র তোমার বাবারও এমনই ছিল। এবার বাবার গায়ে হাত, এবার বাবার ব্যক্তিত্বের উপরে হাত। বলল, তোমার বাবার চরিত্র এমন ছিল, শুধু তোমার বাবার না তোমার দাদারটাও এমনই ছিল। তোমার শুধু দাদার না, তোমার কুরাইশ বংশে তোমার কি বলে পূর্বপুরুষ যারা আছে তাদের চরিত্র এমন ছিল, কারো কাছ থেকে কিছু নিলে দিতে চায় নাই, নিজের মনে করেছে। ওই বংশের ছেলে তুমি তো, এই জন্য তোমার চরিত্র এমনই। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এরপরে বলল, জায়েদ তুমি আমাকে বলো, আমার আব্বা দাদা পূর্বপুরুষ তারা সম্মানী ব্যক্তি, ওদেরকে তুমি কিছুই বলো না। জায়েদ ইবনে সুনা তখন ধমক দিয়ে বলল, মিয়া আমার খেজুর তুমি আমাকে দিয়ে দাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। নবী বলল, আরে ভাই খেজুর তো আমার কাছে নেই, তোমাকে খেজুর এখন কোথায় থেকে দিব? জায়েদ ইবনে সুনা ইহুদি আলেম তখন রেগে আগুন হয়ে গেল। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার কলার ধরে টান দিলেন। বলুন তো দেখি, এতক্ষণ পর্যন্ত সাহাবা একরাম শুধু দৃশ্যগুলি দেখতেছে, এখন নবীর গায়ে হাত দিয়েছে, এখনো কি সাহাবা একরাম দাঁড়িয়ে দেখবে? জোরে বলেন না। যেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার কলার ধরে টান দিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে জায়েদ ইবনে সুনার গলায় চাপ দিয়ে অর্ধেক জিহ্বা বের করে দিয়েছে। যখন ধৈরা গলা চাপ দিলেন, ফারুক আজমকে নবী বলেন, ওমর ওমর ছেড়ে দাও, তো মরে যাবে। আল্লাহু আকবার। মানে আপনারা বলেন, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান সব সাহাবী বসে আছে, ওই জায়গায় নবীজির উপরে আক্রমণ করেছে। এখন তো সাহাবা একরাম দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। ফারুক আজম দৌড়িয়ে গিয়ে জায়েদ ইবনে সুনার গলায় চাপ দিয়ে বলল, আজ তোরে শেষ। আল্লাহু আকবার। বলেন, খুব ভালো করে বুঝবেন, কেউ কাউকে মহব্বত করলে, তার বিরুদ্ধে কথা বললে, বলুন তাকে কি কেউ ছেড়ে দেয়? কথা বলেন না কেন ভাই? ফারুক আজমকে নবীজি বললেন যে, ওমর আমি তোমার কাছে কিন্তু এটা আশা করিনি, তোমার চরিত্র এমন হবে আমি এটা আশা করিনি, তুমি এটা কি করলে? তার উপরে আক্রমণ করলে, সে তো আমাকে গালি দিচ্ছে, আমার বংশ, আমার আব্বা দাদাকে, তুমি এখানে কথা বলবে কেন? ফারুক আজম বললেন, নবীজি সরি, আমার ভুল হয়ে গেছে। ফারুক আজম বলল, নবীজি আপনি যদি অনুমতি দেন, এই ইহুদি আলেমের খেজুরগুলো আমি পরিশোধ করে দিব। নবী বলল, ঠিক আছে, ওরে খেজুর দিবা, তবে 2 মণ এক্সেস হাদিয়া বাড়ায় দিবা। খুলুকে আজিম, শুধুই কি ক্ষমা নাকি হাদিয়া? ভুলে গেছেন? শুধুই কি ক্ষমা নাকি হাদিয়া? হাদিয়া। ইহুদি আলেম সাথে গেলেন, ওরে খেজুর দিলেন, 2 গুণ বাড়ায় দিলেন। ইহুদি আলেম বলে, ওমর তোমার কি মাপতে ভুল হলো নাকি? বলে, কেন? 2 মণ যে বেশি দিলাম। বলে, আমার নবী বলছে 2 মণ হাদিয়া তোমারে দিলাম। সুবহানাল্লাহ। বলে, ইহুদি আলেম তো অবাক। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, নবীজির সাহাবী ওমরে ফারুক এবং ইহুদি আলেম দাঁড়িয়ে আছে। ইহুদি আলেম জায়েদ ইবনে সুনা বলে, ওমর তুমি কি আমাকে চিনো? চেহারার দিকে চেয়ে বলে, তোমার একটু চেনা চেনা, তুমি ইহুদি আলেম জায়েদ ইবনে সুনা না? ওই যুগটার ভাইরাল যুগ না যে মোবাইল আছে, চিনবো, নাম কাম জান। খুব ভালো করে বুঝতে। তো এক পর্যায়ে বললো, তুমি জায়েদ ইবনে সুনা না? বলে, হ্যাঁ। ফারুক আজম রেগে গিয়ে তখন বলে, আচ্ছা তুমি জায়েদ ইবনে সুনা ইহুদি আলেম, ইহুদি আলেম হওয়ার পরে মূর্খের মতো আমার নবীর সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? জায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বলে, আমি ইচ্ছা করেই করছি। বলেন তো এবার রাগ আরো বাড়বে না কমবে? আরো রাগ। হয় না তোমার এত বড় সাহস, আমার নবীর সাথে ইচ্ছে করে কাজ করছো? মানে ইহুদি আলেম বলে, ওমর একটু ঠান্ডা হোক, কারণ আছে। ফারুক আজম বললো, বলো কি কারণ? না, তোমার কাছে বলবো না, বলতেই হবে। তোমার কাছে বলা যাবে না, কারণ কোথায় বলবে? নবীজির কাছে। না, আগে আমার কাছে বলো। ওই জায়গায় যদি আবার ভেজাল করো, তোমার কিন্তু আবার খবর আছে। অনেক সময় পাইবে এমন, ওই জায়গায় আবার ভেজাল করো, তুমি আগে এখানে বলো, তোমাকে আগে সিস্টেম করে নিয়ে দেয়। বললো যে না, ওখানে আর ভেজাল হবে না, ওখানে চলো, আর ভেজাল করবো না। 2 জন গেলেন। নবীজি দূর থেকে দেখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে জায়েদ ইবনে সুনা আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, নবীজির কি আখলাক! ধমক দিলেন, নাই তুমি আবার কেন আসছো? তোমাকে খেজুর দেয় না? নবীজি কিন্তু এটা বলেন নাই। নবীজির কি সুন্দর চরিত্র! আল্লাহ। নবীজি বললেন, কি ব্যাপার জায়েদ, তুমি যে আবার আসতে কোনো প্রয়োজন? কি সুন্দর কথা, কোনো কারণ বলো। আর আমাদের ব্যবহার, আখলাক, চরিত্র, যাকাতের টাকা 50 টাকা দিয়েছে, আবার যায় সেটা, ভাই 500 টাকা দেন ভাই। আমি আবার কয়বার আসিস, তোরে দেই নাই যাকাতের টাকা, ভাব মনে হয় ওর টাকা দিতেছে, অথচ যাকাত আল্লাহর বিধান, তাকেই দিতেই হবে, এটা গরিবের হক। আছে না নাই? কথা বলে আছে।
এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বলো তুমি কেন আসছো? বলে, নবীজি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। মুসলমান হও? জি নবীজি মুসলমান হও। নবীজি তখন বলল, তোমার এমন কোন জিনিস ইসলামের ভালো লাগে যেই জিনিসের কারণে তুমি ইসলাম গ্রহণ করলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা এদিকে খেয়াল করেন, ওনারা কথা বলবে, বসবে, যেটা বয়ানের ঘটনার মূল আকর্ষণ না হয় আপনারা দেখে নেন। ওনারা তো আসছে কথা বলবে, ওনারা বসবে কথা বলবে, চিনেন তো আপনারা? বাকি যে এত লম্বা ঘটনার শেষের মূল আকর্ষণ হলো যেটা বলা, সেটা খেয়াল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে এমন কোন জিনিস তোমার পছন্দ হলো যেই জিনিসের কারণে তুমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হলে? বলুন, এই পৃথিবীতে ইসলামের সৌন্দর্য দেখে দেখে মানুষ মুসলমান হচ্ছে না? নবীজি ইহুদি আলেমকে বলল, বলো তোমার কোন জিনিস ভালো লাগে? ইহুদি আলেম বললেন, নবীজি আপনার আখলাক আর চরিত্র দেখে আমি মুসলমান হতে বাধ্য হয়েছি। নবীজি, আমি তো নোংরা নোংরা শব্দ ব্যবহার করেছি, আপনার গায়ে হাত দিয়েছি, আপনি কিছুই বলেন নাই। নবীজি আপনার কি সুন্দর আখলাক চরিত্র, যেই নবীর চরিত্র এত সুন্দর হয় ওই নবী মৃত্যু করতে পারে না। আমি ইহুদি আলেম যায়েদ ইবনে সুনাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। যখন কালেমা পড়ায় দেওয়া হলো, ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা তখন বলল, নবীজি আমার যত সম্পদ আছে কোটি কোটি টাকা, নবীজি সব সম্পদের মধ্যে আমি অর্ধেক ইসলামের জন্য দান করে দিলাম আর অর্ধেক আমার জন্য রেখে দিলাম।